ছোট্ট কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার শাসন আমলে হজ করতে গিয়েছেন। হজের মৌসুমে হজ করতে গিয়েছেন, আর একজন যুবক তার মাকে নিয়ে সেও হজ করতে গেছে। মায়ের তামান্না, মায়ের আশা যে আমি হজ করব, কিন্তু মা হয়ে গেছেন বয়স্কা, বৃদ্ধা হয়ে গেছেন, চলতে পারছেন না। ছেলেকে বলল, ছেলে মায়ের হক আদায় করার জন্য সন্তান মাকে নিয়ে চলেছেন, হজ করতে চলে গেছেন। এবার হজ করতে গেছেন, মাকে ওই ব্যক্তি একেবারে শুরু করবো, কালেকশন ভালো হবে না, আর এই মাঝে মধ্যে এরকম ভালো হয়নি। জি, শুরু করে দিচ্ছি। মাকে কোলে নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করছেন, আর মাকে বলছেন, মা। যুবক বলছে, মা আমি তোমাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি। এ মা, তুমি আশা করেছিলে আল্লাহর ঘর তাওয়াফ করব, হজ করব, তোমার আশা পূরণের জন্য আমি তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করছি। মা তোমার কাছে জানতে চাই, তোমার কি হক আদায় করতে আমি পেরেছি, তোমার কি ঋণ আমি শোধ করতে পেরেছি, তোমার কি হক আমি আদায় করতে পেরেছি। হযরতে ওমরও করেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, চক্কর দিচ্ছেন। এমন সময় যেন আওয়াজটা ভেসে আসলো, মাকে যুবক বলছে, মা তোমার কি হক আদায় করতে পেরেছি, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করেছে, এই কষ্টের বিনিময় তোমার কি হক আদায় করতে পেরেছি, এই বলে জানতে চাইলো। হযরত ওমরের কানে এই ধ্বনিটা ভেসে আসলো। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন ওই যুবক যেন তার মাকে বলছে। আল্লাহ হযরত ওমর ডাকলেন, রে যুবক, আয় আয় আয়, এখানে আয়। যুবক মাকে সাথে করে নিয়ে আসলো। যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে যুবক, তুমি যেন একটা কথা বললে, তোমার মায়ের কাছে তুমি জানতে চাইলে এই সামান্য কষ্ট মায়ের জন্য তুমি করছো, আর এই কষ্টের বিনিময়ে তুমি মায়ের কাছে জানতে চাইছো, মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছে, তোমার হক আদায় করতে পেরেছে। রে আল্লাহর গোলাম, আমি উমর তোমাকে জানাইয়া দিই, আমি উমর তোমাকে বলে দিচ্ছি, শুনে নাও। রে আল্লাহর গোলাম, ওই যুবককে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন, যুবক রে, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে বারবার ঘন ঘন যে প্রসব বেদনা এসেছিল, ব্যথা বেদনা এসেছিল, ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, সবার জুটে গিয়েছিল। সেই সময় তোমার মা যে কষ্টটা করেছে, প্রসব বেদনার যে যন্ত্রণা সহ্য করেছে, আমি উমর ঘোষণা করছে, আমি উমর তোমাকে বলছি, শুনে নাও। এই পর্যন্ত যে মায়ের জন্য তুমি কষ্ট করেছ, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে যে ঘন ঘন প্রসব বেদনাগুলি এসেছিল, একটা বেদনার ঋণ এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। তবু তুমি বলছো, যুবক, মা তোমার আমি কি ঋণ শোধ করতে পেরেছি? কখনো কোশ্চেন গেল সে মায়ের ঋণ শোধ করা যাবে না, পারবো না। রে আল্লাহর গোলাম, সেই মাকে আমি আপনি কেন ভালোবাসবো না? সেই মাকে ভালোবাসলে আল্লাহ রুজি রুটিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন, আমার আপনার আয়ুতে বরকত দেবেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেবেন, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে। নাম্বার 4, রে আল্লাহর গোলাম, বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ
তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, ধন ভাণ্ডারের মালিক হলাম আমি আল্লাহ, রুজির মালিক হলাম আমি আল্লাহ। তোমাদের রুজি প্রদান করেছে, তোমাদের ধন সম্পদ দিয়েছে, এখান থেকে তোমরা আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। এর বিনিময় তোমাদের রুজিতে বরকত হবে, তোমাদের উপার্জিত মালে আমি বরকত দেব। ওই দানের বিনিময় তোমার মালে আমি বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আছে গো, কে আছে? ছেলেপিলা আছে না কোনো মাথা মোটা আছে? ছেলেপিলা, এই ছেলেপিলা এসে হামরাকে ঘোড়াইছে, কেমন কথা না? ও ছেলেপিলা নেই, ছেলেপিলার দাদু আছে, ভালো করে দেখেন। জি, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে বান্দা, রে আমার বান্দিরা, তোমরা যে সম্পদ তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, যতটার মালিক তোমাকে বানিয়েছে, যতটা রুজি তোমার নসিবে আমি লিখেছে, ততটা তুমি পাবে, ততটাই তুমি পেয়ে থাকো। রে বান্দা বান্দে, সেখান থেকে আমার পথে যেটা দান করবে, ওই দানের বিনিময়, ওই দানের বিনিময়, ওই টাকার বিনিময়, ওই সম্পদের বিনিময় তোমার রুজিতে আমি আরো বরকত দিয়ে দেব। তোমার রুজিকে বর্ধিত করব, তোমার উপার্জিত মালে বরকত দেব, তোমার বরকতের দরজা তোমার জন্য খুলে দেব, তোমার সম্পদকে আমি আরো বাড়িয়ে দেব। এই আল্লাহর গোলাম, আমি আপনি মনে করে থাকি যে দান করলাম আল্লাহর পথে, এটা তো কমে গেল, এটা তো আমার পকেট খালি হলো, কেমন করে বরকত হলো? রে আল্লাহর গোলাম, এমন একটা বিপদ আপনার কাছে আল্লাহ তাআলা আপনার নসিবে অগ্রিম লিখে রেখেছিলেন, এই দানটা করলেন, ওই বিপদে আপনার লক্ষ টাকা হারিয়ে যেত, লক্ষ টাকা চলে যেত, কিন্তু এই দান করলেন আপনি, এই দানের বিনিময় আল্লাহ তাআলা বরকত কি করলেন? আপনার ওই বিপদটাকে দূরীভূত করে দিলেন, আপনার রুজিতে বরকত হলো। লক্ষ টাকার কাজ আপনার 600 টাকাতে হয়ে গেল, 500 টাকাতে হয়ে গেল। এই রকম করে আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। শুধু দুনিয়াতে বাড়বে না, না, আখেরাতে আল্লাহ এগুলোকে বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবেন। অতএব মুমিনেরে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গছিয়ে নাও, এর বিনিময় আল্লাহ তাআলা রুজিতে বরকত দেবেন, উপার্জিত মালে বরকত দেবেন। এই দান তোমার জন্য দলিল হয়ে যাবে। নবীজি বলেছেন as-সাদাকাতু বুরহানুন, সাদকা হলো বুরহান, সাদকা হলো দলিল, সাদকা হলো দলিল। এই সাদকা, এই দান হবে আমার আপনার কাছে দলিল। দলিলটা কিসের? আল্লাহর শান্তির জায়গা পাওয়ার দলিল। এই আল্লাহর গোলাম, দান করলে আমার আপনার রুজি রুটিতে বরকত আছে, জান্নাতের মেহমান হতে পারা যায়, জান্নাতের অধিবাসী হতে পারা যায়। এর বদলা কে দেবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা দিনে রাতে আল্লাহর পথে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, এদের বিনিময় আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এদেরকে বদলা দেব। এদের বদলা, এদের পুরস্কার আমি আল্লাহ আমার কাছে রয়েছে। এদের পরকালে কোনো টেনশন হবে না, এরা দুঃখিত হবে না, কোনো চিন্তায় এদের থাকবে না, থাকবে না, থাকবে না। কেন? দুনিয়াতে যে সম্পদ দেশে দিয়েছিলাম, সেই সম্পদ থেকে আমার পথে দান করে সে নিজের সম্পদ গছিয়ে নিয়েছে, নিজের নামে রেকর্ড করে নিয়েছে, নিজের নামে দলিল বানিয়ে নিয়েছে। এই জন্য তাদের সেই দিন কোনো টেনশন থাকবে না, তাদের সম্পদ তাদের সঙ্গে থাকবে, তাদের টাকা পয়সা তাদের সঙ্গে থাকবে। ওর বিনিময় আমার আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবে। একটা কবিতা বলে হাত পাতাবো। আমরা অনেকেই এইরকম বলে থাকি, মা বোনদের মধ্যে কিন্তু এটা আছে, যে রাতের বেলায় টাকা ধার দিতে নেই, রাতের বেলায় দান দিতে নেই, কাউকে কোনো জিনিস দিতে নেই, দিতে গেলে বরকত কমে যাবে। এরকম আছে না?
জি অবশ্যই অবশ্যই আছে, কিছু কিছু আছে, সবাই নয়। জি, যেহেতু আমি আমার জীবনে যখন ছোট্ট ছিলাম, ছোট্ট বলতে আমি তো এখনো ছোট না, বড় হয়েছি নাকি? আমি বড় হয়ে গেছি, এখনো ছোট। কেন যে ছোট, আমাকে তো আমার মাও ছোট বেটা বলে, বাবা তো মারা গেছেন। জি, আল্লাহ তাআলা রুহের মাগফিরাত করুন। আমার ভাস্তা ভাস্তিরাও ছোট ছোট কাকু বলে, ছোট আব্বা বলে, সবাই ছোট বলে, ছোট আব্বা বলে, ভাস্তা ভাস্তিরা ছোট আব্বা বলে, আমার মেয়েটাও আমাকে ছোট আব্বা বলে। তাহলে আমি তো ছোট, বড় হতে পারছি না। আমার মেয়েটাও ছোট আব্বা বলে ওদের সাথে সাথে, হ্যাঁ, আব্বা বলতে বলতে মাঝে মধ্যে ছোট আব্বা বলে দেয়। তো যাই হোক, আমি ছোট। হ্যাঁ, যখন ছোট ক্লাসে পড়তাম 3-4-এ, সে সময় আমি আমার জাগিরের বাড়িতে চাউল চাইতে গেছি সন্ধ্যার সময়। চাউল মানে তারপরের দিন ভোজ হবে, মাদ্রাসাতে সিস্টেম আছে, ভোজ হবে শেষ ছুটির সময়। চাউল চাইতে গেছি, তো বলছি চাউল, মাওলানা সাহেবরা বলেছেন চাউল লাগবে ½ কেজি করে, কালকে যে ভোজ হবে আর জাগিরের দাওয়াত থাকলো। তো বলছে বেটা এখন নিয়ে যেও না, সকালে নিয়ে যেও। বুঝতে পারিনি জিনিসটা, 2-4 বলছি, কিন্তু আমি বলছি না মাসি দিতে হবে, না দিলে যে মাওলানা মারবে, আর কড়া করে বলে দিয়েছেন দিতে হবে, না দিলে কিন্তু আমাকে মারবে। বলছি তুমি এখন যাও, টেনশন লিও না, আমি সকালে দিয়ে দেবো, সকালে দিয়ে দেবো। কিন্তু এই কথাটা আর বলছে না যে কেন দিব না। পরে তখন বুঝতে পারলাম যে রাতে দিতে হয় না। পরে বলছে যে রাতে কোনো জিনিস কাউকে দিতে হয় না, ধারটা দিতে হয় না গো, তো দিলে বরকত কমে যাবে। এরকম ছোট চাড়া কি আর বুঝবো। ঠিক আছে, মাওলানাকে এসে বললাম। তারপরে আস্তে আস্তে বড় হলাম, জিনিসগুলো দেখছি যে আসলে সমাজে আমাদের এই কুসংস্কার আছে। এই ধ্যান ধারণাগুলো কি হবে, শিরক হয়ে যাবে, শিরকে আসগার। এগুলি ধ্যান ধারণা করতে হবে না। কয়েকটা পয়েন্ট আছে, আমি কবিতাটা বলে দিয়ে আপনাদের কাছে হাত পাতাবো। জি, গাঁও গ্রামের মহিলারা আজও শোনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ বাচ্চা হয়। দেখবেন মিলবে প্রত্যেকটা। গাঁও গ্রামের মহিলারা আজও শুনে কয়, জট বাঁধানো কলা কেলে যমজ সন্তান হয়। ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয়ে দাগ পড়ে তার গালে। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্য গ্রহণ কালে, পেটের বাচ্চা নাক কাটা হয়ে দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। ও কল্যাণ আর ও মঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণ আর ও মঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, ঘরের লোককে ঢালা কোলা লাগবে যাহার পায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়, তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন। ঘরের বেড়া বুঝতে পারছেন তো, টাটি, পান খেয়ে আঙ্গুলের চুন নিয়ে পান খায় না। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা দান, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নাইর গেলে শোনে মঙ্গলবারে, নতুন বধূ নাইর গেলে, নাইর কথাটা অনেকে বুঝতে পারবেন না। নাইর মানে হচ্ছে লেহর, যেটা বলি আমরা বাদিয়া বলি না, লেহর যাওয়া। হ্যাঁ, স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়ি বাবার বাড়ি যে যায় মহিলা,
এই বধূ বলে তো বউ, নতুন বউ শনিবার অথবা মঙ্গলবার এই বারের দোষে তার ক্ষতি হয়। কবিতায় কবি বলছেন কুসংস্কার। নতুন বধূ নায়র গেলে শনি মঙ্গলবারে, বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে, থেমে যায় তা নুড়া পাটা বাইরে ফেলে দিলে। ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, বদনজরের কবল থেকে গাছটি নাকে বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এমন কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছে শোনো ভাই, ইসলামে ভাই এসব কিছুর কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই। অতএব রে ভাই আমার বর, রাতের বেলায় দান করেন, দিনের বেলায় দান করেন, গোপনে দান করেন, প্রকাশ্যে দান করেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে বদলা দেবেন। রুজিতে বরকত আসবে, পরকালে জান্নাতের অধিবাসী আমি আপনি হতে পারবো। আমার আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন, বিপদ আপদকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। নবীজি বলেছেন আর সাদাকাত তারাদ্দুল বালা, সাদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূরীভূত করে দেন, দূর করে দেন। অতএব রে মুমিন, নিজের সম্পদ গছিয়ে নাও, জীবনে কখনো হেলা করিও না, করিও না, করিও না। আসেন 10টা মিনিট আপনাদের কাছে হাত পাতাচ্ছি আল্লাহর গোলাপ, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা চলছে আপনাদের দানের বিনিময়। এত বড় একটা অনুষ্ঠান, কি বলে অনস্থা, এত বড় একটা সংস্থা চলছে, এত বড় একটা এদারা চলছে আপনাদের, শুধু আপনাদের দানের বিনিময়।